হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে আমার ছেলের আবদারের কেকের রেসিপি। ইনস্ট্যান্ট 10 মিনিটে কিন্তু কেক তৈরি হয়ে যায় এবং খুব বেশি উপকরণ কিন্তু লাগে না। তো আজকে আমি বানাচ্ছি রেড ভেলভেট কেক, বাট রেড কালার ছিল না বলে এটা অরেঞ্জ কালারের কেক হয়ে গেছে। তো অরেঞ্জ ভেলভেট কেক নাম দিয়েছি আমি কেকটার। তো ফার্স্টে মেখে দিচ্ছি 1 কাপ চিনি গুঁড়ো, তার মধ্যে দিচ্ছি হাফ কাপ তেল, অল্প দিচ্ছি লেবুর রস, চাইলে ভিনেগারটাও দিতে পারেন, আর দিচ্ছি হাফ কাপ মতন দুধ আর ভ্যানিলা এসেন্স। এবার দিচ্ছি ফুড কালার, আমি এখানে অরেঞ্জ কালারটা অ্যাড করেছি, চাইলে আপনারা যে কোনো কালারই বানাতে পারেন, রেড কালার দিলে রেড কালার। তো ভালো করে কিন্তু মিক্স করতে হবে। মিক্স করার পর আমি এখানে 1 টেবিল স্পুন দই অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করছি 1 কাপ, বড় কাপের 1 কাপ আন্দাজ ময়দা। ভালো করে ময়দাটাকে চেলে নিয়ে কাট অ্যান্ড ফোল্ড প্রসিডিওরে আমি কিন্তু এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে আরেকটু মিক্স করার জন্য লাগছে দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর দিচ্ছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর হাফ টেবিল স্পুন দিচ্ছি বেকিং সোডা। দেখুন এরকম একটা ব্যাটার তৈরি হবে, খুব সুন্দর। তো এবার একটা আমি ফয়েল প্যাক নিচ্ছি। ফয়েল প্যাকের মধ্যে জাস্ট অয়েলটা ব্রাশ করে তার মধ্যে ময়দা একটু ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করিনি আর খুব বেশি ঘনও কিন্তু হয়নি। আমি দুটো কন্টেনারে নিয়ে নিচ্ছি। এবার এটাকে মাইক্রোওভেনে আমি করব। মাইক্রোওভেনে এটাকে আমি 180 ডিগ্রিতে আমি মাত্র 10 থেকে 11 মিনিট মতন এটাকে বেক করব। চাইলে কিন্তু আপনারা কড়াইতে লবণ দিয়ে তার মধ্যে বসেও কিন্তু বানাতে পারেন। তো ফ্রেন্ডস 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর দেখাচ্ছি কেকটা। দেখুন কত সুন্দর ফুল উঠেছে। ঠান্ডা হওয়ার পর এটাকে ভালো করে ছুরির সাহায্যে সাইডগুলো কাট করে নিচ্ছি। নিয়ে দেখুন নামিয়ে নিয়েছি। কতটা সফট হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। তো আমি জাস্ট এটাকে কাট করে নেব এবার। আর উপরে জাস্ট ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিচ্ছি চিনির গুঁড়ো বা পাউডার সুগার। চাইলে কিন্তু আপনারা ক্রিমটাও ব্যবহার করতে পারেন। যেহেতু ছেলে খাবে, বাচ্চাদের জন্য জাস্ট একদম সিম্পল উপকরণ দিয়ে তৈরি করেছি। আশা করি এই কেকের রেসিপিটা ভালো লাগবে। তো প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ছোট্ট ইনস্ট্যান্ট কেকের রেসিপি। আর এটা একদম এগলেস, তাই কোনো অসুবিধাই নেই, আরামসে ঘরেই তৈরি হয়ে যায় এগলেস ইনস্ট্যান্ট কেক।